সংসদে 1 মিনিটে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। গান গেয়েছে, মমতাজের গান গেয়েছে, সময় নষ্ট করছে, কিন্তু গঠনমূলক কোন আলোচনা সেই সংসদে উপস্থাপিত হয়নি, যেটাতে মানুষের জনগণের কল্যাণ হবে। সংসদ তো প্রতিষ্ঠিত হয়েছে যে জনগণের কল্যাণ করার জন্য। জনগণের সরকার গঠিত হবে কার কল্যাণের জন্য? জনগণের কল্যাণের জন্য। কিন্তু জনগণের কল্যাণ না করে জনগণের কিভাবে অকল্যাণ হবে সেই দিকে মনোনিবেশটা বেশি ছিল। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও প্রকৃত জনমত কার্যকর করতে চাই এই স্লোগানে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে জহিরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সৈনিক হোটেলে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন। উপজেলা জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম খোকন, উপজেলা এনসিপির মুখ্য আহ্বায়ক আলমগীর হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকার, পৌর জামায়াতের আমির আব্দুল হালিম, সেক্রেটারি সাইফুল ইসলাম বাশার এবং জেলা জামায়াতের আইনজীবী ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মকবুল হোসেন সহ অন্যান্য বক্তারা। প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল বাতেন তার বক্তব্যে বলেন, জামায়াতের ৫ দফা দাবির প্রতি জনগণের স্পষ্ট সমর্থন প্রমাণ করে এগুলো এখন জনগণের দাবি। তিনি আশা প্রকাশ করেন এই দাবিগুলো বাস্তবায়িত হলে দেশে ফ্যাসিবাদের অবসান ঘটবে। সংসদের ইতিপূর্বে যে আলোচনা হচ্ছে, আমাদের এই শিল্পীর যে সেরা সংসদে 1 মিনিটে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। গান গেয়েছে, মমতাজের গান গেয়েছে, সময় নষ্ট করছে, কিন্তু গঠনমূলক কোন আলোচনা সেই সংসদে উপস্থাপিত হয়নি, যেটাতে মানুষের জনগণের কল্যাণ হবে। সংসদ তো প্রতিষ্ঠিত হয়েছে যে জনগণের কল্যাণ করার জন্য। জনগণের সরকার গঠিত হবে কার কল্যাণের জন্য? জনগণের কল্যাণের জন্য। কিন্তু জনগণের কল্যাণ না করে জনগণের কিভাবে অকল্যাণ হবে সেই দিকে মনোনিবেশটা বেশি ছিল। কিভাবে নিজেদের সম্পদ আহরণ করবে, মন্ত্রীরা এমপিরা কিভাবে সম্পদশালী হবে, সেই চেষ্টায় তারা ব্যক্তিত ছিল। ইল্লা মাশাআল্লাহ, আমাদের দেশে যারা মন্ত্রী এমপি হয় তারা দেশে যদি সম্পদ থাকে 1 কোটি, 5 বছর পরে তাদের সম্পদ 100 গুণ বেড়ে যায়। এই যে বেড়ে যায়, নিজের দেশে যদি একটা বাড়ি থাকে সেই বাড়িটাতে সন্তুষ্ট না হইয়া 10টা 20টা যে সম্পদের যে প্রতিযোগিতা, আমরা কিভাবে প্রতিযোগিতায় ব্যাপৃত হবে সেই দিকে চেষ্টা করবে। পিআর পদ্ধতি দিতে হয়, এই রকম সম্পদ আহরণের প্রতিযোগিতা থাকবে না। বেগমপাড়ায় বা প্রবাসে বাড়ি গাড়ি সব সম্পদ অর্জনের কোন সেই সুযোগ থাকবে না। সেই সুযোগ বন্ধ করার জন্য আমাদেরকে পিআর পদ্ধতি থেকে মনোনিবেশ করা দরকার। এই পিআর পদ্ধতিতে মনোনিবেশ যদি আমরা করতে পারি, সমাজের সমস্ত মানুষের ভোটের মূল্যায়ন হবে। সমস্ত মানুষ তাদের যে ভোটটা যে একটা আমানত, সেই আমানতটা দিয়ে তারা সঠিক জায়গায় পদক্ষেপ করে তাদের এই যে ভোটের যে মূল্যায়ন হবে সেইটা মূল্যায়ন করতে আমরা সক্ষম হব। আসুন আমরা এই পিআর পদ্ধতির মাধ্যমে এই দেশটাকে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থায় আমরা উপনীত সক্ষম হই।